আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোটা হেল্পলাইনের একটি আপডেট ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব গুচ্ছের চতুর্থ মেরিটের ভর্তি প্রক্রিয়া এবং বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের কোটার ভাইবা সংক্রান্ত আপডেট তথ্য নিয়ে। অনেক সময় কোটা সংক্রান্ত ছোট ছোট আপডেট তথ্য থাকে যেগুলো নিয়ে ইউটিউবে ভিডিও দেওয়া সম্ভব হয় না, এজন্য এই সকল তথ্যগুলো আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি। কোটা সংক্রান্ত যাবতীয় তথ্যগুলো একসাথে পেতে কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে যুক্ত হওয়া আমাদের টেলিগ্রাম চ্যানেলে। ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয়, তুমি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে, কেননা আমরা প্রতিনিয়ত কোটা সংক্রান্ত আপডেট তথ্য দিয়ে থাকি। গুচ্ছ ভর্তি প্রক্রিয়ার তৃতীয় মাইগ্রেশন এবং চতুর্থ মেধা তালিকা আগামী 28শে সেপ্টেম্বর প্রকাশ করা হবে। অনলাইনে ভর্তি কার্যক্রম চলবে 28শে সেপ্টেম্বর এবং 29শে সেপ্টেম্বর। চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের ডকুমেন্ট জমা দেওয়ার নোটিশ পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানিয়ে দেওয়া হবে। গত ভিডিওতে তোমাদের বলেছিলাম সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ অথবা অক্টোবর মাসের প্রথম সপ্তাহে তোমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কোটার ভাইভাগুলো শুরু হয়ে যাবে। ইতিমধ্যে গুচ্ছের ওয়েবসাইটে এই সংক্রান্ত একটি নোটিশ প্রকাশ করা হয়েছে। উক্ত নোটিশে বলা হয়েছে আগামী 5 তারিখ থেকে 27 তারিখের মধ্যে সকল বিশ্ববিদ্যালয়ে কোটার ভাইভা নেবে এবং চূড়ান্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করবে। আমাদের অ্যাডমিন প্যানেলের পক্ষ থেকে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার অফিসে যোগাযোগ করা হয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো ইসলামী বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়। এই সকল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে যে তথ্য পাওয়া গেছে সে তথ্য অনুযায়ী বলা যায় যে এ সকল বিশ্ববিদ্যালয়ের প্রায় সবাই তোমাদের ভাইভাটি পুজোর আগে নিতে ইচ্ছুক, কিন্তু বিষয়টি তাদের সিন্ডিকেট সবাই উপস্থাপন করতে হবে এবং সিন্ডিকেট সবাই যদি এ বিষয়ে বিল পাস হয় তাহলে তোমাদের ভাইভাটি পুজোর আগেই শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। তোমরা অনেকে প্রশ্ন করেছো, ভাইয়া এবছর কি গুচ্ছের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আলাদা আলাদা করে কোটার রেজাল্ট দেবে? হ্যাঁ, বিষয়টি এমনই হবে। এবছর গুচ্ছের প্রতিটি বিশ্ববিদ্যালয় আলাদা আলাদা করে কোটার রেজাল্ট দেবে এবং প্রতিটি বিশ্ববিদ্যালয় তাদের নিজস্ব নিয়ম অনুযায়ী কোটার ভাইভা নেবে এবং কোটার রেজাল্ট দেবে। তোমাদের প্রশ্ন থাকতেই পারে, ভাইয়া তাহলে যাদের পজিশন ভালো তারাই তো সব জায়গায় চান্স পাবে, আমার পজিশন দূরে, আমি তো কোথাও চান্স পাবো না। আসলে বিষয়টি এমন হবে না। ধরো একজন শিক্ষার্থীর পজিশন ভালো, সে 5টি বিশ্ববিদ্যালয়ে ভাইভা দিয়েছে এবং 5টি বিশ্ববিদ্যালয়ে ধরে নাও সাবজেক্ট পেয়েছে। এখন তাকে যে কোনো একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে। সে যে কোনো একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর বাকি 4টি বিশ্ববিদ্যালয়ে তার ভর্তি প্রক্রিয়াটি অটোমেটিক, বাকি 4টি বিশ্ববিদ্যালয়ে তার ভর্তি প্রক্রিয়াটি বাতিল হয়ে যাবে। এই যে বাকি 4টি বিশ্ববিদ্যালয়ে 4টি আসন ফাঁকা হলো, এই 4টি আসন পূরণ করার জন্য পরবর্তীতে একটি সেকেন্ড মেরিট দেওয়া হবে। ওই মেরিট থেকে তোমরা যারা পজিশন দূরে বা ওয়েটিং লিস্টে থাকবে তারা সাবজেক্ট পাবে। বিষয়টা এমন না যে যদি আলাদা আলাদা করে হয় তাহলে শুধু যাদের পজিশন ভালো তারাই সাবজেক্ট পাবে আর যাদের পজিশন দূরে তারা সাবজেক্ট পাবে না, এরকম কোনো কথা নেই, আর এটা বিশ্বাস করার দরকার নেই। তবে আলাদা আলাদা করে রেজাল্ট দেওয়ার জন্য এবং প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আলাদা আলাদা করে ভাইভা নিচ্ছে, রেজাল্ট দিচ্ছে, এই কারণে তোমাদের ভর্তি প্রক্রিয়াটি একটু দীর্ঘায়িত হবে এবং সময় সাপেক্ষ হবে। আর আরো একটি বড় হতাশার কারণ হবে তোমাদের ভাইভা নিয়ে। যেহেতু ভাইভার সময় একদমই কম, এক্ষেত্রে দেখা যাবে একই দিনে 2টা বা 3টা বিশ্ববিদ্যালয়ে ভাইভার ডেট দিয়ে দিয়েছে। এক্ষেত্রে তোমাকে সবচেয়ে বেস্ট যে অপশনটি হয়, যেখানে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা বেশি, সেই অল্টারনেটিভটি তোমাকে সিলেক্ট করতে হবে। এক্ষেত্রে তোমাদের জন্য পরবর্তীতে আমরা একটি ডেডিকেটেড ভিডিও করে দেবো যে কার কোন বিশ্ববিদ্যালয়ে কোন পজিশন অনুযায়ী ভাইভা দেওয়া উচিত। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছো। ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবে না, কেননা তোমাদের একটি লাইকই আমাকে পরবর্তী ভিডিওগুলো বানাতে অনুপ্রেরণা দেয়। আশা করি ভিডিওটি তোমাদের উপকারে এসেছে। দেখা হবে পরবর্তী কোনো পর্বে নতুন কিছু তথ্য নিয়ে।